অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করার শেষে পাসপোর্ট তৈরি হতে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। যেমন আবেদন সাবমিট থেকে শুরু করে পাসপোর্ট প্রিন্টিং এবং পাসপোর্ট সংগ্রহ কয়েকটি ধাপে শেষ হয়। আপনি যদি পাসপোর্ট আবেদন করে থাকেন তাহলে আপনার পাসপোর্ট আবেদনটি ঠিক কোন পর্যায়ে রয়েছে এটি জানতে পারবেন অনলাইনের মাধ্যমে। তবে যখন পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস যাচাই করবেন তখন আপনাকে বিভিন্ন ইংরেজিতে বিভিন্ন তথ্য দেওয়া হবে। পাসপোর্টের কোন স্ট্যাটাসের মানে কী এবং কোন স্ট্যাটাসের সময় করণীয় কী চলুন জেনে নেই। অনলাইনে সফলভাবে পাসপোর্টের আবেদন সম্পন্ন করার পরে অ্যাপ্লিকেশন সাবমিট এমন একটি স্ট্যাটাস দেখানো হবে। এমতো অবস্থায় আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হয় এমন সব কাগজ রেডি করে প্রস্তুত হতে হবে এবং কাগজপত্র সহ পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। তারপর হলো অ্যাপয়েন্টমেন্ট শিডিউল। এই স্ট্যাটাসের মানে হলো পাসপোর্ট অফিসে আপনার সাক্ষাতের জন্য একটি সময় বরাদ্দ করা হয়েছে। এই স্ট্যাটাসের সাথে তারিখ ও সময় উল্লেখ থাকে। এটি সাধারণত বড় বড় বিভাগীয় পাসপোর্ট অফিসগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, যেমন ঢাকা। আপনি যদি এই স্ট্যাটাসটি দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনার পাসপোর্টের ছবি এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং আবেদনের কাগজপত্র জমা নেওয়ার জন্য দিন নির্ধারিত করা হয়েছে। তারপর হলো পেন্ডিং এজ এ পুলিশ ক্লিয়ারেন্স। নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে আবেদনকারী থানা থেকে পুলিশের মাধ্যমে একটি তদন্ত রিপোর্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। এটি স্থানীয় থানার একজন এসআই সম্পন্ন করেন। এক্ষেত্রে আবেদনকারীর কোনো কিছু করার দরকার নেই। এই তদন্ত রিপোর্টের আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, চাকরি বা ব্যবসার ধরন, পরিবারের সদস্যদের নাম এবং আবেদনকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা সে সম্পর্কে তথ্য থাকে। পুলিশ ক্লিয়ারেন্সের প্রক্রিয়াটি 2 থেকে 3 দিন স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে পুলিশ আবেদনকারীর এলাকায় এসে কিংবা থানায় আবেদনকারীকে ডেকে নিয়ে তদন্ত কাজ সম্পন্ন করতে পারে। আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যত দ্রুত হবে আপনার আবেদনটি যত দ্রুত গ্রহণ করা হবে। তারপর পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অথবা ডেপুটি ডিরেক্টর আপনার পাসপোর্টের কাগজপত্র পরীক্ষা করেন। তিনি অনুমোদন না দেওয়া পর্যন্ত আপনার আবেদনটি পেন্ডিং ফর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অথবা ডেপুটি ডিরেক্টর অ্যাপ্রুভাল অথবা ফাইনাল অ্যাপ্রুভাল অবস্থায় থাকবে। এই ধাপটি সাধারণত 5 থেকে 6 দিনের মধ্যে সম্পন্ন হয়, তবে 3 সপ্তাহের বেশি সময় হয়ে গেলে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাসপোর্ট অফিসে পৌঁছায়নি বলে ধরে নেওয়া হতে পারে। এমত অবস্থায় আপনার থানায় এসআইকে আপনি ফোন দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন করতে পারেন। পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন। পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন মানে হলো আপনার পাসপোর্ট আবেদনে আপনি যে তথ্য দিয়েছেন সেগুলি কেন্দ্রীয় পর্যায়ে যাচাই করা হচ্ছে। পাসপোর্ট অফিস আপনার আবেদনটি ঢাকার প্রিন্টিং শাখায় পাঠানোর আগে নিশ্চিত করতে চায় যে সমস্ত তথ্যগুলো সঠিক। এটি সাধারণত কোনো সমস্যা নয় এবং 2-3 দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। এই প্রক্রিয়াটি নিম্নলিখিত বিষয়গুলো যাচাই করে, যথা আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা ইত্যাদি, আপনার পাসপোর্টের মেয়াদ, আপনার পূর্বে কোনো পাসপোর্ট থাকলে সেটির তথ্যের সাথে এটার গড়মিল রয়েছে কিনা, আপনার আবেদনপত্রে কোনো ভুল আছে কিনা। যদি আপনার আবেদনে কোনো ভুল থাকে তাহলে আপনাকে সংশোধন করতে বলা হতে পারে। যদি দীর্ঘদিন পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন সমস্যা থাকে তাহলে আপনাকে যে কারণে সমস্যা দেখাচ্ছে আপনাকে সেই সমস্যার সমাধান করে সঠিক কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। এনরোলমেন্ট ইন প্রসেস। পাসপোর্ট অফিসে আপনার আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। আপনার আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র ঠিক হলে এই প্রক্রিয়াটি সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে সম্পন্ন হয়ে যায়, তবে কিছু ক্ষেত্রে এটি 10 দিনেরও বেশি সময় নিতে পারে। এরপর হলো অ্যাপ্রুভ। আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। এরপরে নিয়ম মাফিক আপনার পাসপোর্টটি প্রিন্টিংয়ের জন্য পাঠানো হবে। ইন প্রিন্টার কিউই। আপনার পাসপোর্টটি প্রিন্টিং শাখায় প্রিন্ট হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। পাসপোর্ট যথাযথ বইয়ের মজুদ ও মুদ্রণ যন্ত্র সচল থাকার সাপেক্ষে 2 থেকে 3 কর্মদিবস বা তারও বেশি সময় লাগতে পারে। প্রিন্টিং সাকসেস। এই স্ট্যাটাসের মানে হলো আপনার পাসপোর্টটি সফলভাবে প্রিন্ট করা হয়েছে এবং কোয়ালিটি কন্ট্রোল শাখায় পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে। পাসপোর্ট ইজ রেডি অথবা পাসপোর্ট ইজ রেডি ফর ইস্যুরেন্স। ঢাকা পাসপোর্টের হেড অফিস থেকে আপনার পাসপোর্টের আবেদনকৃত পাসপোর্টটি আপনার পাসপোর্ট অফিসে আসতে 4-5 দিন সময় লাগতে পারে। পাসপোর্ট অফিসে এটি পৌঁছানোর পর বিতরণের জন্য প্রস্তুত হয়। পাসপোর্ট ইস্যুড। আপনার পাসপোর্টটি ইতিমধ্যে আবেদনকারীর নিকট ডেলিভারি করা হয়েছে। আবেদনকারী যখন আপনার পাসপোর্ট গ্রহণ করে তখন হাতের ছাপ এবং স্বাক্ষর গ্রহণ করা হয় এবং আপনার পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে বলে তারপরে আপডেট হয়ে যায়। এছাড়াও পেন ভেরিফিকেশন রেজাল্ট নেম মিসম্যাচ নামে একটা অপশন দেখতে পারবেন। আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার নামের বানান এবং পাসপোর্ট ফর্মে লেখা নামের বানানের অসামঞ্জস্যতা পাওয়া গেছে।
এটি গুরুতর সমস্যা, কারণ এটি আপনার পরিচয় নিশ্চিত করতে পারে না। তাই আপনাকে অতি বিলম্বে আপনার পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে এবং আপনার পাসপোর্টের প্রাপ্তি রসিদ এবং জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।